আমরা নন্দিনীর কাছে পৌঁছে যাবো। নন্দিনী, ঠিক কোন ইস্যুগুলোকে নিয়ে আপনি এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন? যেহেতু এটা পার্লামেন্ট ইলেকশন, সুতরাং সামগ্রিকভাবে ভারতবর্ষের আজকের যা পরিস্থিতি আমরা প্রথমত সেটাকে তুলে ধরছি। আজকে মূল্যবৃদ্ধির একটা ভয়ঙ্কর সমস্যা, এই বিশেষ করে এই অঞ্চলে যারা গরিব মানুষ তাদের উপর একটা বোঝা চাপিয়ে দিচ্ছে, এটা একটা নিঃসন্দেহে। তারপর চাকরির সমস্যা, আমাদের যারা বেকার যুবক যারা বসে আছে, ক্রমশ চাকরির জায়গাটা সংকুচিত হয়ে আসছে তাদের জন্য, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, বিভিন্ন জায়গায় দুর্নীতি, উন্নয়ন বাস্তবিকভাবে কোনো জায়গাতেই হয়নি। এই সমস্যাগুলো আমরা মানুষকে বলছি এবং মানুষ অত্যন্ত সচেতনভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। তারা মনে করছেন তাদের এই আজকের যে পরিস্থিতি সেটার পরিবর্তন দরকার। না, সেক্ষেত্রে রাজ্যের উন্নয়ন হয়েছে এবং বেশ কিছু জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে সেক্ষেত্রে এখানে যারা শাসক দল তাদেরকে অনেকটা এগিয়ে রাখছে। এর প্রসঙ্গে আপনার নিজস্ব অভিমত কি? জনমত সমীক্ষায় উন্নয়ন হয়েছে এবং এগিয়ে রাখছে এটা আমি এখনো পর্যন্ত দেখিনি। হতে পারে কোনো টিভি চ্যানেল, আমার হয়তো চোখ এড়িয়ে গেছে, কিন্তু বাস্তবিকভাবে বলতে গেলে আমি যেটুকুনি ঘুরে দেখেছি এবং মানুষ যেটুকুনি অনুভব করছে, উন্নয়ন বলতে সেইভাবে কিছুই হয়নি। ছোটখাটো নীল সাদা রং করা বা ত্রিফলা বাতি লাগানো এটাকে তো উন্নয়ন বলে না। উন্নয়ন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের যারা গরিব মানুষ তাদের যে থাকা, তাদের যে ন্যূনতম প্রয়োজন সেইটুকুনি মেটানো যাচ্ছে কিনা। দক্ষিণ কলকাতায় আপনি যদি নির্বাচিত হন তাহলে সেক্ষেত্রে কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি করবেন? দেখুন, পার্লামেন্ট ইলেকশন হয় মূলত দিল্লি কেন্দ্রীয় সরকার এবং সার্বিকভাবে ভারতবর্ষের যে কোন নীতি নিয়ে চলবে সেটার জন্যই। নিঃসন্দেহে সেখানে সাংসদ হিসেবে আমাদের একটা ভূমিকা থাকবে, কিন্তু পাশাপাশি একজন সাংসদ হিসেবে এলাকার যে উন্নয়ন করার জায়গাটা রয়েছে সেখানে বস্তি এবং এখানকার যে এই অঞ্চলের যে গরিব মানুষ তাদের যে প্রয়োজন, তাদের প্রত্যেক দিনের থাকা খাওয়া বাঁচার এই যে প্রয়োজনটা, সেইখানে যতটা সম্ভব করা আমি মনে করি আমরা করতে পারবো। এখানে বেশ কিছু স্কুল কলেজ আছে, সেখানে শিক্ষা ক্ষেত্রে সেই স্কুল কলেজের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটুকুনি করা সম্ভব সেটা আমরা করতে পারবো। উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা কসমেটিক চেঞ্জ নয়। উন্নয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানুষের জন্য, মানুষের বেঁচে থাকার প্রয়োজনে যে উন্নয়ন, সেটাকেই আমরা উন্নয়ন বলি। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র যে ডানপন্থীদের শক্ত ঘাঁটি এমনটা কিন্তু মনে করছেন না নন্দিনী মুখার্জি, অর্থাৎ তিনি কিন্তু জেতার ব্যাপারে আশাবাদী এবং সর্বোপরি যে 3 বছর ধরে এখানে শাসক দল যে কাজ করেছে সেই কাজের সমালোচনা করে রীতিমতো তিনি নিজে জেতার ব্যাপারে আশাবাদী এবং মানুষের ভোট যে তার পক্ষে যাবে এমনটাই আশা করছেন। ক্যামেরায় বিনয়ের সঙ্গে দেবাশিস সেনগুপ্ত, ফোকাস বাংলা, কলকাতা। দক্ষিণ কলকাতা কেন্দ্রে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। বামপন্থী কমে নন্দিনী মুখার্জি আজ আপনাদের সামনে এসেছে। মুখার্জিকে কাছে হাতুড়ি ভোট দিন, ভোট দিন। অধ্যাপিকা নন্দিনী মুখার্জিকে জয় করুন। চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। দিদি এদিকে ভোট দিন, ভোট দিন। বলবেন সবাইকে, তুমিও সবাইকে বলবে যাদের নাম উঠেছে যে শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য চলছে আমরা সেটা বন্ধ করতে চাই। ঠিক আছে?